হ্যালো এভরিওয়ান, এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এই বেবিদের জামার গলাগুলো আমার নিজের হাতের তৈরি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছোট বেবিদের জামার ফিতা তৈরি করতেছি। তো কীভাবে তৈরি করতেছি দেখুন। এই যে আমরা সাধারণত একটা যে গিট দিয়ে থাকি সেই গিট দিয়ে নিচ্ছি। এই যে একটা ছোট গিট দিয়ে নিলাম। এখন এটাকে চেন দিয়ে ছোট করে গোল করে নেব। 3-4টা চেন নিলেই হবে। এখন চেন নিয়ে প্রথম যে গিট থেকে চেন দিয়েছিলাম সেই গিটে আবার জোড়া দিয়ে নিচ্ছি। তো জোড়া দেওয়া হয়ে গেছে। এখন লং দিয়ে এটাকে ভরাট করে নেব। এই তো লং দিচ্ছি, এতে একটা লং দিয়ে দিলাম। এই যে তো এইভাবে লং দিয়ে এটা ভরাট করব। তো ভরাট করে নিয়েছি, এখন জোড়া দিয়ে নিব। একটা পেজ দিয়ে দিলাম আর প্রথম যে চেন নিয়েছিলাম সেটার সাথে জোড়া দিয়ে দিলাম। এতে সুন্দর গোল হয়ে, তারপর চেন দিয়ে ফিতা তৈরি করে নেব। এই তো কি সুন্দর জামার ফিতা তৈরি হয়ে গেছে। তাতে চেন দিয়ে এই যে এত বড় করে নিতে হবে, যার যতটুকু গলার মাপ জামা সেই পর্যন্তই অনেক বড় করে নিতে হবে। তো আমি ছোট বেবিদের গলা তৈরি করব, তাই ছোট করে নিয়েছি। এখন শেষ মাথা থেকে লং উঠিয়ে এই যে চেনের মধ্যে দিয়ে লং উঠিয়ে লং তৈরি করে নেব। আর আস্তে আস্তে এইভাবে গলা তৈরি হবে। আর এই যে এভাবে লং তৈরি করতে হবে। লং দিয়ে বড় করে নিয়েছি মাপ মতো। এটা হলো গলার প্রথম লাইন। আমি এই গলার ডিজাইনটা আরেকবার করেছি, তারপর আবার করতেছি, দেখে নিন। তো এখন আমি এখানে কি করব, 5টা লং দিয়ে নিব। প্রথমে একটা লং দিয়ে নিলাম। তো এই যে প্রথমে 5টা লং দিয়ে নিয়েছি, তারপর দুটো চেন দিব। এই যে চেন দিয়ে নিই। তো এখন ডিজাইন করতেছি। 1 2 3 4, 4টা চেনের পর 5 ঘর চেনের মাথায় নিয়ে ডিজাইন করব। এই একই চেনের মধ্যে 3টা লং দেব। তো 3টা লং দিয়েছি, এখন আবার দুটো চেন দিব। একটা দুটা চেন দিয়েছি। এই একই চেনের মধ্যে আরও 3টা লং দিব। এই তো ডিজাইন হয়ে গেল। 4 ঘর পর 5 ঘরের চেনের মধ্যে দিয়ে 3টা লং দিয়েছি, আবার দুটো চেন দিয়েছি, 3টা লং দিয়েছি। এই তো ডিজাইন তৈরি হয়ে গেছে। আর এভাবেই ডিজাইন হবে। এখন সাদা সুতা দিয়ে গলা করতেছি।